আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমরা যারা ডিজাইন করি কিংবা যারা ফটো নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের অনেক পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে হয়। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মাল্টিপল ওয়েবসাইট রয়েছে, লাইক remove.bg, অ্যাডোবিরও একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কিন্তু এখানে কোয়ালিটিটা অনেকটাই ম্যাটার করে। আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছেন, রিমুভ করার ফলে ওই পিকচারের যে কোয়ালিটিটা রয়েছে সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই পিকচারটা আপনার প্রজেক্টে আপনি ইউজ করতে পারেন না। এক্ষেত্রে কোয়ালিটিটা অনেকটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটা ওয়েবসাইটের সাথে আমি পরিচয় করে দিব, যেটার মাধ্যমে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডকে আপনি রিমুভ করতে পারবেন উইথ 100% কোয়ালিটি। আপনার পিকচারের কোয়ালিটি লস্ট হবে না। তো চলুন শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করলাম এবং এখানে লিখবেন কাট আউট প্রো। এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এবং সেম কাজটা কিন্তু আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। সেজন্য আপনার মোবাইল ফোনটা হাতে নেবেন এবং এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সেম ভাবে আপনার কাট আউট প্রো লিখে যখন সার্চ করব ব্রাউজারে আমরা লিখব কাট আউট প্রো। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মাধ্যমে আপনি ফটো এডিটিং করতে পারবেন। তো ফার্স্টে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ব্রাশ করে আমি দেখাই, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটাই ফার্স্ট অপশনটাই আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা সেম কাজগুলা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি এই কাজটা কিভাবে করা যায়। সেজন্য ফার্স্টে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনটাতে আমরা ক্লিক করলাম এবং নতুন একটা উইন্ডোতে নিয়ে আসা হলো এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা টিউটোরিয়াল রয়েছে। ইউটিউবের টিউটোরিয়াল দেখে কিন্তু আপনারা কাজটা কিভাবে করতে হয় সেটা দেখতে পারেন। আমরা আপলোড ইমেজে এখানে ক্লিক করব এবং এখান থেকে কম্পিউটার থেকে আমাদের যে কোনো একটা পিকচার নিয়ে আসবো, যে পিকচার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাচ্ছি। ধরেন এই পিকচার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব এবং কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু পিকচার ব্যাকগ্রাউন্ডটা সে রিমুভ করে দিয়েছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে আমাদের অরিজিনাল পিকচার এবং এটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে ডিফল্ট ভাবে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো ধরনের কালার আপনি এখানে দিতে পারেন এবং আমরা ট্রান্সফরমেটে রাখলাম এবং এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করলাম এবং এখান থেকে ডাউনলোড এসডিতে আমরা ক্লিক করলাম এবং এই পিকচারটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে। এটা কোয়ালিটি যদি আপনারা দেখেন, ফটোর যে কোয়ালিটি ডিটেল কিন্তু সেম রয়েছে, কোনো প্রকার কোয়ালিটি লস্ট হয় নাই। আমি আগে যে পিকচারটা রয়েছে এটাকে ওপেন করি, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে এটা কি আদৌ আমাদের কোয়ালিটির কোনো সমস্যা করছে কিনা। এর যে আগের পিকচারটা রয়েছে এটা আমি যদি ওপেন করি, এটা হচ্ছে এর আগের পিকচার, আর এরপরে যে পিকচারটা রয়েছে সেটা আমি ওপেন করতেছি। তাহলে আপনারা পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যে আদৌ আমাদের পিকচারের কোনো কোয়ালিটি কিন্তু সে নষ্ট করেনি। এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। অনেক সময় দেখা যায় অনেকগুলা মাল্টিপল পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। যখন আপনি ফটোশপের মাধ্যমে এই পিকচার ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে চাবেন, কিন্তু আপনার অনেকটা সময় দরকার হবে। আপনি চাইলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আশা করি আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমাদেরকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।